শফিউল আলম জগলু কাবাডি দল যে অত্যন্ত ভালো মানের একটি লাইন আপ সাজিয়েছে এই মুহূর্তে দলটি। কাজে আমরা একটা বলতে পারি যে আজকে ম্যাচ যেখান থেকে প্রাণবন্ত হবে, জমজমাট হবে, কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না এবং সেই লক্ষ্যে যুবদল দল তারা এই টুর্নামেন্টে দল সাজিয়েছে। আমি একজনকে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে এখানে কদম হাজার যে কোনো একজন, হ্যাঁ এখানে প্লেয়ার লিস্ট আপনারা দিয়ে দেবেন দয়া করে। প্লেয়ার লিস্ট আমাদের সবাই করে চিনি না। ওকে, যাই হোক, আমরা লক্ষ্য করলাম যে ইতিমধ্যে উভয় দল তারা মাঠের মধ্যে অবস্থান নিয়েছে। মেসেবিতে আছেন প্রধান মেসেবি হলেন এখানে খুশির আহমদ, অন দ্য আদার হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মেসেবি ইয়ারুব, অত্যন্ত ভালো মানের একজন মেসেবি। হ্যাঁ, যেহেতু আজকে ও না मैं तो पेज में यार भाई लाइव ऑन मी वाह रे तुम्हारा मोबाइल दे दो तुम मोबाइल दे रिसीव कर रे ए मुजीब तुम मोबाइल दो और फेसबुक में दे না আজকে মেলার এটা ডকুমেন্টারি মানে প্রতি বছর মেলার সময় অটোমেটিক আইবে এটা সিস্টেম হয়ে যাবে একবার একটা মানে ফুটেজ দিলাম রাখলাম দাবাতরে মানে উড়কিয়া লামিয়া ওরে বস্তা বস্তা ভালো লাগে আজ তো কোন মজা দাবাত ময়দা দিও ভাই করে দিলাই কালকে আসি কালকে আসি itu lagi ya ini penjara সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাঠের ভিতরে পরিচয় পর্ব সম্পন্ন হওয়ার পর মাইক্রোফোন থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজাকির হোসেন রয়েছে আপনাদের সাথে। এখান থেকে দুটি ফেসবুক পেজ আজকের ম্যাচে সরাসরি টেলিকাস্ট করছে, সরাসরি সম্প্রচার করছে। একটি হচ্ছে বাদগাঁও যুব সমাজ বাদগাঁও 10 মধ্যে ফেসবুক পেজ, অন দ্য আদার হ্যান্ড আরো একটি হচ্ছে মিজানুর রহমান শামীম, গ্রিন বাংলার অন্যতম জনপ্রিয় নাট্যকার, ওনার এই ফেসবুক পেজ থেকে আজকের ম্যাচে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমরা লক্ষ্য করলাম কদমহাটা কাবাডি দল তাদের বিপক্ষে মোকাবেলা করবে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের অন্যতম একটি হট ফেভারিট কাবাডি দল শফিউল আলম জগলু কাবাডি একাদশ। অত্যন্ত ভালো মানের লাইন আপ পেয়েছে উভয় দল, কাজে আমরা এরা প্রত্যাশা করতে পারি যে আজকে ম্যাচটি হবে অনেক জমজমাট, প্রাণবন্ত হবে এবং দেখার মতো একটি ম্যাচ হবে। যে ম্যাচটি দেখার জন্য এখানে সন্ধ্যা থেকে দর্শকরা মুখে আছেন যে আজকে এই ম্যাচের প্রাণবন্ত উপভোগ করার জন্য। আমরা আমাদের সকল দর্শক বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটি ম্যাচ হবে হাই ভোল্টেজ, কেউ কাউকে ছাড় দেবে না, কে কাকে ছাড়িয়ে যাবেন, কে কাকে ছাপিয়ে যাবেন সেটাকে প্রমাণ করার লক্ষ্যে এই আজকে ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে উভয় দল। আমরা লক্ষ্য করলাম যে এই মুহূর্তে টিম মিটিং সম্পন্ন করে নিয়েছে কদমহাটা কাবাডি দল। অন দ্য আদার হ্যান্ড আমরা লক্ষ্য করলাম শফিউল আলম জগলু কাবাডি দল, তারা এই মুহূর্তে নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে। প্রথমে রেড করার জন্য এর আগে এই টুর্নামেন্ট যিনি একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন শাহান, একজন উদীয়মান রেডার, had a very fast raid for শফিউল আলম জগলু। রেড করছেন এই মুহূর্তের পক্ষে শাহান, একজন উদীয়মান রেডার, চমৎকার পারফরম্যান্স দেখিয়ে থাকেন প্রত্যেকটি ম্যাচে শাহান। রেড করছেন শফিউল আলম জগলু
কাবাডি দলের পক্ষে, যেখানে চিন্ময় রয়েছেন অ্যাডভোকেট শফিউল আলম জগু। দেখা যাক শাহান দলের পক্ষে কোনো পয়েন্ট তুলতে পারেন কিনা। অবশ্যই প্রথম রেড কোন প্রকার পয়েন্ট না নিয়ে তিনি নিজের জায়গায় চলে গেলেন। রেড করার জন্য এলেন রিপন। ভেরি ফাস্ট রেড ফর মিস্টার রিপন। রেড করছেন কদমহাটা কাবাডি দলের পক্ষে। রিপন রেড করছেন। সমালোচ রিপন ম্যাচ শুরুতেই কিন্তু আমরা লক্ষ্য করলাম হাজারো দর্শকের সমাগম করেছে মাঠের মধ্যে। রেড করছেন দলের পক্ষে রিপন। অবশ্যই কোন প্রকার যুদ্ধ নেননি। আসছেন তাজউদ্দিন, একজন সাহসী রেডার, এবং একাধিক ম্যাচে আমরা দেখেছি দলের পক্ষে অনেক ভালো পয়েন্ট তুলতে পারেন। তাজউদ্দিন রেড করছেন। হি ইজ ট্র্যাকিং টাইম, হি ইজ লুকিং ফর দ্য ভেরি ফাস্ট পয়েন্ট। তাজউদ্দিন সুন্দর ব্লক, ওয়ান্ডারফুল রেড, এবং দলের পক্ষে একটি পয়েন্ট তুলতে সক্ষম হয়। এবং জগলু কাবাডি দল, এবং দেখা যাক ম্যাচের কি সিদ্ধান্ত নেন। এবং রেডার আউট, রেডার ইজ আউট, এবং পয়েন্ট অর্জন করে এই মুহূর্তে। হ্যাঁ, রেডার আউট। তিনি অবশ্যই ম্যাচের বাইরে চলে গিয়েছিলেন। ম্যাচের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং তিনি ম্যাচের বাইরে ছিলেন, যার জন্য ম্যাচের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম পয়েন্ট অর্জন করলো কদমহাটা কাবাডি দল। রেড করছেন দলের পক্ষে এই মুহূর্তে মুন্না ছিলেন। রেড করার জন্য আরেকবার এলেন দলের রেডার শাহান। দলের পক্ষে এটি তার দ্বিতীয় রেড। শাহান রেড করেছেন, একজন উদীয়মান রেডার, বয়স ভিত্তিক একাধিক জায়গা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। শাহান রেড করেছেন দলের পক্ষে। শাহান চমৎকার, ইটস ভেরি ক্লেভার, হোয়াট আ ওয়ান্ডারফুল রেড, এবং দলের পক্ষে একটি পয়েন্ট আনতে এই পয়েন্ট সক্ষম হয়। এবং স্কোর লাইন এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে শফিউল আলম জগলু কাবাডি দল 1, প্রকাণ্ডের প্রতিপক্ষ দল কদমহাটা কাবাডি দল তবে 1। রুফিয়ান দলের সিনিয়র এই প্লেয়ার রেড করেছিলেন রুফিয়ান। অবশ্যই দেখা যাক তিনি নিজের বেলকি দেখাচ্ছেন। বেলকি রেড করার জন্য এলেন দলের 9 নম্বর জার্সি প্লেয়ার তুফাইল এই মুহূর্তে রেড করেছেন দলের পক্ষে। তুফাইল, here is a very fast raid from Mr. Tufail. He is looking for a great chance to take another point for his team. দেখা যাক কি করতে পারেন তুফাইল, একজন লম্বা একজন রেডার অবশেষে নিজের প্যাভিলিয়নে ফিরে এলেন। রেড করছেন এই মুহূর্তে আরো একবার রিপন। একটি করে পয়েন্ট উভয় দল, তারা একটি করে পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে। রেড করছেন দলের পক্ষে রিপন। দেখা যাক প্রতিপক্ষ দলের ডিফেন্ডার তারা তাকে আটকাতে পারেন কিনা। এই মুহূর্তে রিপন একজন সাহসী রেডার, অবশেষে নিজের হাত থেকে যদি কিছু টাকা আপনাকে সেটাকে খুলে ফেলতে হবে। তাজউদ্দিন আরেকবার আসছে, একটু আগে তিনি ম্যাচের বাইরে চলে গিয়েছেন ভালো রেড করার পরেও। রেড করেছেন তাজউদ্দিন, তার দলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দলকে এগিয়ে নিতে পারেন কিনা। দেখা যাক এই মুহূর্তে সেটাই দেখার বিষয়। তাজউদ্দিন একবারই কাছে চলে গিয়েছিলেন, অল্পের জন্য পয়েন্ট তুলতে পারেনি। তাজউদ্দিন আরো একবার জাস্ট ভেরি ক্লোজ, অল্পের জন্য পয়েন্ট তুলতে সক্ষম হননি। রেড করার জন্য যাচ্ছেন দলের 4 নম্বর জার্সির খেলোয়াড় শেনু এই মুহূর্তে রেড করেছেন দলের 4 নম্বর জার্সিতে। শেনু রেড করেছেন, বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন। শেনু একটি রেড করেছেন এই মুহূর্তে। শেনু দেখা যাক দলের পক্ষে কোনো পয়েন্ট আনতে সক্ষম হন কিনা। অবশেষে প্রথম রেড তার প্রায় সম্পূর্ণ, এবং নিজের প্যাভিলিয়নে ফিরলেন। আসছেন রেড করার জন্য দলের উদীয়মান প্লেয়ার শফিউল আলম জগলু কাবাডি দল, যারা আখালকুড়া ইউনিয়নের মিরপুর থেকে যারা এখানে এসেছে। এখানে তাদের সাথে আছেন শফিউল আলম জগলু, একজন ক্রীড়া সংগঠক। এবং যথার সময় তিনি মিডল্যান্ড স্পর্শ করেছিলেন, যার জন্য ম্যাচটি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রেড করছেন দলের পক্ষে শফিউল আলম জগলু কাবাডি দলের পক্ষে এই মুহূর্তে রেড করছেন এই উদীয়মান এই প্লেয়ার। কোনো পয়েন্ট দিতে পারেননি। যারা আমাদের সাথে আমার স্বামী ফেসবুক পেজে শেয়ার করে দিবা খেলাটা, 10 মিনিট ফেসবুক পেজে আপনারা সকলেই শেয়ার করবেন, নিজে দেখবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। রেড করছেন দলের পক্ষে মুন্ডা, তার দ্বিতীয় রেড হচ্ছে এটি। একটি করে পয়েন্ট স্কোর লাইন লেভেল আছে। মহসিন আসছেন, হি ইজ কামিং ফর দ্য ভেরি ফার্স্ট রেড। প্রথম রেডের জন্য আসছেন রেড করার জন্য দলের এই প্লেয়ার, গুরুত্বপূর্ণ এই প্লেয়ার মহসিন। একজন আমরা এখানে অনেকেই লক্ষ্য করলাম দূর দূরান্ত থেকে এখানে আমাদের এখানে চিঠু ভাই এসেছেন, যারা আগামী 1 তারিখ থেকে
একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন রায়পুর সিএনজি সংলগ্ন মাঠে, যে টুর্নামেন্ট 2017 সাল থেকে ধারাবাহিকভাবে চলছে। আমি ধন্যবাদ জানাচ্ছি, এখানে ছোট ভাই এসেছেন, ওনার সাথে আরো একজন এসেছেন। আমি আপনাদের দুজনকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী 1 তারিখ রায়পুর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। আমরা সেই টুর্নামেন্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হলো একটি মোটরসাইকেল, দুটো পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ। রুপিয়ান্স একটু ম্যাজিক দেখিয়ে থাকেন, একটু আগে তিনি একটি ম্যাজিক দেখালেন, তবে ম্যাজিক দেখালে হবে না, একটু পয়েন্ট তুলতে হবে, দরকার। রেড কার্ড জন্য আসছেন আর একবার একজন চ্যালেঞ্জ রেডার, মিস্টার শাহান। হি ইজ চেকিং টাইম, হি ইজ লুকিং ফর এ গ্রেট চান্স টু টেক আ পয়েন্ট ফ্রম দ্য রেড। দেখা যাক এই রেড থেকে ধরে পক্ষে তুলতে পারেন কিনা শাহান। এখনো সময় দিচ্ছেন, হি ইজ রাইটিং শাহান। He has been blocked. This is something truly extraordinary. What a catch! And এই মুহূর্তে আরেকটি পয়েন্ট অর্জন হলো কদমতলা কাবাই দল, এবং রুপিয়ান একটু আঘাত পেয়েছেন। শাহানকে ব্লক করে দেওয়া হয়েছে, তার কিছু ছিল না। He was blocked there. তাকে ব্লক করে দেওয়া হয়েছিল। আমাদের একটু আঘাত পেয়েছেন, যাই হোক আমরা আশা রাখি আরো একবার উনি উঠে দাঁড়াবেন। উনি এত সকাল হার মারবেন না, দেখে বোঝা যাচ্ছে ফাইটার, ইউ ওয়ান্ট টু ফাইট এগেইন এন্ড এগেইন, তাকে দেখে বোঝা যাচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমাদের এখনকার লক্ষ্য পয়েন্ট, দুটি পয়েন্ট ইতিমধ্যে পেয়ে গেল প্রথম হাতে কাবাডি দল। আমাদের আমারটাতে একটু হোক। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা প্রুভ করছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যে জায়গা থেকে এখন লাইভ দেখাই এটি হলো মৌলভীবাজার সদর উপজেলার খনকপুর ইউনিয়নের বাদগাঁও 10 মৌজার রাজাপুর গ্রাম। তো আজকে যে দুইটা দলের খেলা, একটা হইল গিয়া জগলু কাবাডি দল আখালগুড়া আর অপরটা হইল গামছা ইয়াসিন খদমাটা। তো এই দুইটার মাঝে আপনারা যে লাল জার্সি যারা দেখা তারা হইল গিয়া গামছা ইয়াসিন খদমাটার, অপরটা হইল জগলু কাবাডি দল আখালগুড়া, এটা হইল গিয়া নীল জার্সি যারা পড়ছেন। তো গামছা ইয়াসিন খদমাটা তারা 2 পয়েন্ট, আর জগলু কাবাডি দল আখালগুড়া তারা পয়েন্ট হইল 1। আর আপনারা জানাই রাখি, আপনারা আগামী খাইলেও খেলা আছে, আপনারা যদি সরাসরি দেখতে চান তাও পারেন, আবার আমরা লাইভও দইব, তো লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবা। আর আপনারা শেয়ার করবা ভিডিওটারে। একটু আগে যিনি ব্লক হয়েছিলেন সেই শাহান আরেকবার রেড কার্ড জন্য চলে এলেন। রেড করছেন এই মুহূর্তে দলের পক্ষে শাহান। Another wait, he is checking another wait. শাহান একজন উদীয়মান রেডার, আখালগুড়ার তারা হইল পয়েন্ট 1। এটা কিন্তু অবৈধ, যার জন্য ম্যাচ রেফারি জানিয়ে দিয়েছেন। রেড কার্ড জন্য আরেকবার আসছেন রিপন, দলের অন্যতম সেরা এই রেডার। দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে যথাসময়ে এই টুর্নামেন্টে জ্বলে উঠতে পারেন কিনা। যারা যারা কমেন্ট করার সবাই ধন্যবাদ। রিতন চৌধুরী, সুখন ভাই সহ আর সুমনা মাইকের ব্যাপারে শাহান আমাদের ইচ্ছা আকর্ষণ করছে আসার জন্য। রেড করছেন তাজউদ্দিন। তাজউদ্দিন একজন সাহসী রেডার, দলের পক্ষে রেড করেন তাজউদ্দিন, একবারের কাছে চলে গিয়েছিলেন পয়েন্টের জন্য। আর একবার রেড করেছেন তাজউদ্দিন। Extraordinary performance, what a raid, and he has taken another point from the raid among score line. আরেকবার লেভেল হয়ে গেল, 2 পয়েন্ট স্কোর লাইন এই মুহূর্তে গিয়ে দেওয়া হলো। দেখা যাক এই মুহূর্তে এগিয়ে দিতে পারেন আজকের এই রেড থেকে। মুন্না দলের পক্ষে রেড করেছেন আসছেন তাজউদ্দিন। একটু আগে চমক দেখিয়েছেন, ঝলক দেখিয়ে তাকে একাধিক ম্যাচ আমরা দেখেছি তার কাছ থেকে। সেই মুন্না, এই মুন্না এবং তাজউদ্দিন এরা কিন্তু যে একটু বোকামি, এরা কিন্তু he has proved his idiocy from the catch, যে বোকামি এই মুহূর্তে কিন্তু প্রমাণ করেন। রেড করছেন দলের পক্ষে এই মুহূর্তে মনেই কোনো প্রকার যোগ নেননি। 3টি পয়েন্টে থেকে এই মুহূর্তে 3টি পয়েন্ট রয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম জগলু একাদশের পক্ষান্তরে কদম হাটে কাবাডি দল, তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 2। তুফাইল ক্যাচ, মনির এই মুহূর্তে চমৎকার ক্যাচ করেন। মতো ক্যাচ ছিল, দেখার মতো ক্যাচ ছিল, ওয়াচিং ক্যাচ। আরেকবার দলের পক্ষে আরেকটি পয়েন্ট হলো সক্ষম হলেন এবং স্কোর লাইন দিয়ে দাঁড়ালো আরেকবার। দল তারা 3টি পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে।
একবারে সমান লড়াই হবে। Viewers, আপনারা বুঝতে ওয়েট পারছেন, করছেন আমারও জানাই। আরেকবার মৌলভীবাজার তাজউদ্দিন সদর দলের এই সেরা ওয়েটার তাজউদ্দিন রাজাপুর গ্রামে এই খেলাটা অনুষ্ঠিত তাজউদ্দিন রেড করছেন তার দলের পক্ষে। এই রেড থেকে দেখা যাক কোন পয়েন্ট আনতে পারেন কিনা এই মুহূর্তে এই প্লেয়ার রেড করছেন তাজউদ্দিন। ইনিংস another chance, ইনিংস another opportunity from there. যারা কিন্তু লাল জার্সি আছে তারা হলো গামছাই আছে প্রথমটা হ্যাঁ, মজার খেলা রেড করার জন্য যাচ্ছেন রিপন। রিপন যাচ্ছেন রেড করার জন্য। রিপন একজন সাহসী রেডার। রিপন রেড করছেন তাদের পক্ষে। রিপন সময় নিচ্ছেন, শুরু করছেন দলের পক্ষে আরেকটি পয়েন্ট আনার জন্য। আজকে এই ম্যাচে উপরে থেকে এই মুহূর্তে রেড করছেন। ভালো আইডিয়া, ভালো পন্থা এই মুহূর্তে অবলম্বন করেছেন। যদি তাকে ব্লক দেওয়া হয়, যাতে একটু হাত বাড়ালেই তিনি কোনোভাবে যাতে মিডল্যান্ড স্পর্শ করতে পারেন, সেটা মাথায় রেখেই এই মুহূর্তে রেড করছেন। আসছেন রেড করার জন্য শফিউল আলম যোগ্য একাদশের আরেকজন রেডার। পরবর্তী ম্যাচ এই মুহূর্তে আমরা উপভোগ করছি এই মুহূর্তে মাঠ থেকে। দলের পক্ষে রেড করছেন দলের 4 নম্বর জার্সিধারী প্লেয়ার শফিউল আলম যোগ্য। কাবাডি একাদশে দেখা শফিউল আলম যোগ্য হচ্ছে একদম ক্রীড়া সংগঠক। আরেকবার রুপিয়ান রেড করছেন। দেখা যাক এই মুহূর্তে কি করতে পারেন রুপিয়ান। দেখতে অনেকটাই জেলার জাহিদের মতো। জেলা জাহিদে কিন্তু দেখতে খানিকটা এরকমই, কিন্তু জেলা জাহিদে উচ্চতা অনেকটা ভালো। রেড করছেন রুপিয়ান দলীয় অধিনায়ক। হি ইজ লিডিং হিজ টিম ফ্রম দ্য ফ্রন্ট। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দেখা যাক এই মুহূর্তে দলের পক্ষে রেড করছেন শাহান। আর একবার এই উদীয়মান রেডার। দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে কতটুকু ম্যাচ হতে পারে নিজেকে। এর আগের ম্যাচে আমরা লক্ষ্য করেছিলাম যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। আজকের ম্যাচে কি করবেন? আজকের ম্যাচ তার দল কিন্তু তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে দেখা যাচ্ছে। আস্থার প্রতিদ্বন্দ্বী সক্ষম হন কিনা এই মুহূর্তে এই প্লেয়ার। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন 10গাঁও দুঃখিত বাদগাঁও 10 মৌজা যুব সমাজ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্ট 2021 আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চৌধুরী রুকন ভাই, যিনি আমেরিকা থেকে এই টুর্নামেন্টের জন্য অর্থ ব্যয় করছেন, এবং ম্যান অফ দ্য ম্যাচ যিনি স্পন্সর করেছেন। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর হয়েছেন একদম ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রতিবাদী জনাব মুহিদ আহমেদ। আমরা মুহিদ ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা ম্যাচের টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করার জন্য। রেড করছেন আরেকবার তাজউদ্দিন দলের অন্যতম সেরা এই রেডার। দেখা যাক এই রেড থেকে দলের পক্ষে কোন পয়েন্ট তুলতে সক্ষম হন কিনা। এবং চমৎকার রেড, a wonderful performance comes up once more from Tajuddin. What a raid! This is something really extraordinary. এবং আরেকবার দলের পক্ষে পয়েন্ট তুলতে সক্ষম হয়েছেন। আন্তাজি মোর রাইতে আমি এখানে 4টি পয়েন্ট অর্জন করে শফিউল জগলু কাবাডি দল। শফিউল জগলু কাবাডি দল তার পয়েন্ট হচ্ছে 4। অন দ্য আদার হ্যান্ড প্রতিপক্ষ দল তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 3। একটি পয়েন্টে পিছিয়ে আছে। রেড করছেন আরেকবার দলের উদীয়মান রেডার মিস্টার শাহান, একজন উদীয়মান রেডার যারা আগামীতে জেলা পর্যায়ে পারফরম্যান্স দেখাবেন, যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। তার মধ্যে অন্যতম তিনি সাহসী রেডার তরুণ এই রেডার শাহান। এর আগে তিনি হচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। সততার সঙ্গে পারফরম্যান্স দেখিয়ে রাখেন তার প্রত্যেক ম্যাচেই। এই মুহূর্তে রেড করার জন্য আরেকবার প্রস্তুত হচ্ছেন দলের এই খেলোয়াড় রিপন। রিপন দলের পক্ষে এই মুহূর্তে রেড করছেন। দেখা যাক কি করতে পারেন দলের পক্ষে। রিপন রেড করছেন তাদের পক্ষে। প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের শতভাগ প্রস্তুত আছেন তাকে ব্লক করে দেওয়ার জন্য। রেড করার জন্য আরেকবার আসছেন তুফাইল, একজন সম্ভাবনাময় রেডার, একজন সুযোগ সম্মানী প্লেয়ার। শেষের দিকে আসছে যে কোনো একটি পয়েন্টে এখন পর্যন্ত এগিয়ে আছে ম্যাচের মধ্যে শফিউল আলম জগলু কাবাডি দল। রেড করছেন দলের পক্ষে এই মুহূর্তে তুফাইল অবশ্যই কোন প্রকার ঝুঁকি নেননি, নিজের প্রিভিলিয়নে আস্তে আস্তে করে ফিরে গেলেন। ব্রেক আমরা জানিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের এখানে আরেকটি ম্যাচ রয়েছে। আমরা দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এখানে আগামীকাল আসবেন। খিদুর বনাম সাধুয়াটি আগামীকাল একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। সাধুয়াটি কাবাডি দল, যারা নিঃসন্দেহে মৌলভীবাজার জেলার অন্যতম সেরা একটি লাইন আপ হচ্ছে তাদের। সাধুয়াটি কাবাডি দল তারা মোকাবেলা করবে খিদুর কাবাডি দলের। আগামীকাল আমরা সন্ধ্যা থেকে এখানে ম্যাচ শুরু হবে এবং আপনারা ঠিক 8টার সময় এখান থেকে ম্যাচ শুরু হবে। আপনারা 15 মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে এবং যথা সময়ে 8 ঘটিকার সময় এখান থেকে ম্যাচ শুরু হবে।
আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে জেতার সময় থাকার জন্য। রেড করছেন রিপন, একজন দ্রুত গতিসম্পন্ন এই রেডার। আরো একবার রেড করার জন্য আসছেন এই মুহূর্তে শাহান, একদম চমৎকার পারফরম্যান্স দেখিয়ে দেখেন প্রত্যেকটি ম্যাচেই যিনি চমৎকার নায়িক দেখে থাকেন সেই শাহানকে আমরা লক্ষ্য করলাম। রেড করছেন এই মুহূর্তে তার দল শফিউল আলম জগলু একাদশের পক্ষে। ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদেরকে, শান্তপ্রিয় দর্শক এই অঞ্চলের মানুষ, আপনারা কিন্তু সকল প্রশ্নের ঊর্ধ্বে এবং he was out, defender was out of the line. আরেকটি পয়েন্ট অর্জন করলো শফিউল আলম জগলু কাবাই দল। এখানে শফিউল ভাই ভাবছেন যে আমার দল মাঠের মধ্যে লড়ছে, দেখা যাক ম্যাচের ফলাফল কার পক্ষে আসে। একজন ক্রীড়া সংগঠক, একজন রেফারি, পাশাপাশি একজন ধারাভাষ্যকার। রেড করছেন দলের পক্ষে এই মুহূর্তে তাজউদ্দিন, একজন সাহসী রেডার, একটি পয়েন্ট থেকে সক্ষম হয়েছেন তাজউদ্দিন। মেসি এখানে এগিয়ে জন্য সিগন্যাল। আপনারা বুঝার সাথে কিন্তু আমি আপনারা আরেকবার এগেইন লাল জার্সি যারা পরছেন, লালের মধ্যে লাল জার্সি যারা তারা হইলো প্রস্তুত করছেন দলের এই প্লেয়ার তাজউদ্দিন, একজন সাহসী রেডার, একজন সম্ভাবনাময় রেডার। আজকে ম্যাচে ঝলক দেখিয়েছেন তাজউদ্দিন, নিজেকে প্রস্তুত করছেন এই মধ্যে তাজউদ্দিন, তারা পয়েন্ট হলো সাইড আউট তো another point. শফিউল আলম আজকে ম্যাচে এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স ফ্রম মিস্টার তাজউদ্দিন, এবং তাজউদ্দিন একাই কিন্তু 4টি পয়েন্ট তুলেছেন। আজকে এখন পর্যন্ত সবার চেয়ে এগিয়ে রয়েছেন তাজউদ্দিন। রেড করছেন রিপন, একজন সাহসী রেডার। রিপন দলের পক্ষে রেড করছেন, অবশ্যই ফিরে এলেন। রেড করার জন্য আছেন আরো একবার শাহান, একজন সাহসী রেডার। প্রত্যেকটি ম্যাচে দলের পক্ষে ভালো পারফরমেন্স দেখে থাকেন সেই শাহান এই মুহূর্তে আরো একবার রেড করছেন তার দলের পক্ষে। উদীয়মান এই প্লেয়ার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আরেকটি দলের পক্ষে এখানে অংশগ্রহণ করেছে এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, শাহান এবং ম্যাচে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, তাকে এখান থেকে তুলে আনা হচ্ছে, তার জায়গায় চলে আসার পর তাকে তুলে নেওয়া হচ্ছে। দেখা এখানে রেফারি কি সিদ্ধান্ত নেন। মেসি খুশিদাম প্রধান মেসি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং পয়েন্ট অর্জন করলো কদম হাজা কাবারি দল। স্কোর লাইন গিয়ে দাঁড়ালো কদম হাজা স্কোর 4 এবং প্রতিপক্ষ দল দলের পক্ষে এই একজন ম্যাজিক, রিয়েল ম্যাজিশিয়ান। যখন রেড করার জন্য যান দর্শকরা তাকে বাদ থেকে শেয়ার করেন, তাকে অনুপ্রাণিত করেন। প্রথম আধে একবারে প্রায় শেষের দিকে যেগুলো সময় হয়তো মেসি প্রথম আধের জন্য বাঁশি বাজাতে পারেন। আমাদের অনেক দর্শক মাঠ এবং মাঠের বাইরে, বিশেষ করে অনলাইনে দুটি পেজ এখান থেকে আজকের ম্যাচে সরাসরি সম্প্রচার করছে। আজকের ম্যাচ থেকে হচ্ছে বাদগাঁও 10 মধ্যে যুব সমাজ ফেসবুক পেজ। অন দ্য আদার হ্যান্ড মিজানুর রহমান শামীম, গ্রিন বাংলার জনপ্রিয় নাট্যকার, যারা সমাজে অনেক কুসংস্কারকে দেখায়। লক্ষ্য দেওয়া হয়েছে এবং রেড করছেন দলের পক্ষে মুন্না অর্জন করো প্রথম হারে কাবারি দল। প্রতিপক্ষ দল তাদের পয়েন্ট হচ্ছে হলো 6। একটি পয়েন্টে এগিয়ে আছে শফিউল আলম জগলু কাবারি ক্লাব। রেড করছেন দলের পক্ষে শাহান। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাক শাহান কতটুকু জ্বলে উঠতে পারে। চমৎকার আমরা লক্ষ্য করলাম এবং তার সাথে আরেকটি পয়েন্ট অর্জন করল শফিউল আলম জগলু কাবারি দল। তাদের পয়েন্ট হচ্ছে যে ডায়ালগ 7। প্রতিপক্ষ দল তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 5। দুটি পয়েন্ট তারা পিছিয়ে আছে এই মতো ম্যাচের মধ্যে। রেড করছেন রিপন, দলীয়
অধিনায়ক দুঃখিত রেড করছেন এই মধ্যে রিপন কোন প্রকার বিরিয়ানি না তোমায় বিরিয়ানি আর একবার বিরিয়ানি দেখতে জন্য আরেকবার এলেন শাহান একটু আগে তিনি তার নামের প্রতি সুবিধা করে সক্ষম হয়েছেন এবং তার পয়েন্ট গিয়ে দাঁড়ালো তিনি নিজের কিন্তু আজকে এই ম্যাচে 3টি পয়েন্ট অর্জন করেছেন হ্যালো ওকে ওকে ভাই ওকে ওকে আমাদের জামিয়া কুকরাম অফেন্সিভ পারফরম্যান্স দেখাচ্ছে কবাই দল ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন আমিন একটু আমাদের সম্পূর্ণ মেম্বার পদপ্রার্থী আমরা ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এরকম একটি টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করার জন্য আপনাকে আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা লক্ষ্য করলাম রেড কার্ড জানাচ্ছে মহসিন শফিউল আলম জবলু কাবাই দলের পক্ষে রেড করার জন্য মিস্টার মহসিন কামস ফরওয়ার্ড ফর অ্যানাদার রেড দেখা যাক দলের পক্ষে এই মুহূর্তে এই রেড থেকে কি করতে হবে মহসিন very good energetic performance and energetic raider and brings up another point 2 points অর্জন করলো শফিউল আলম জবলু কাবাই দল এবং তাদের সম্মিলিত পারফরমেন্সেস 4-9 কে দেওয়া হলো 8 on the other hand opponent team only 5 মাত্র 5টি পয়েন্ট আছে কদম হাটা কাবাই দল শফিউল আলম জবলু কাবাই দল তাদের পয়েন্ট হচ্ছে 8 এই টুর্নামেন্টে তিন তরফ আসবেন জেলার জাহির আসবেন এখানে লড়বেন আরবিদমান মুন্সি গামসার বিন মুসা তারপর ইয়াসিনের মতো অনেক ভালো ভালো আরো অনেক প্লেয়ার আছেন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সেটা আমরা হুসাইন আসবেন সেটা আমরা প্রত্যাশা করি দ্বিতীয় রাউন্ড থেকে এখানে জমজমাট ম্যাচ হবে এবং ভেরি ক্লেভার জমজমাট খেলোয়াড় আমাদের উত্তমার্জন মৌলভীবাজার জেলার ভিতরে একাধিক জায়গায় কাবাডি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে এবং এখানে আসার পর আমরা আনবিলিভেবল ক্রাউড প্রথম রাউন্ড থেকে একাধিক দর্শক অনেক দর্শক আমরা দেখেছি মাঠের মধ্যে যা কিন্তু সকল জায়গায় দেখা যায় না আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শান্তি সুষ্ঠুভাবে এখানে প্রত্যেকটি ম্যাচ এসে দেখার জন্য আগামীকাল আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আপনাদেরকে জেলার সময় এসে মাঠে ম্যাচ করার জন্য আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা আমাদের জানাচ্ছি রেড করছেন তাজউদ্দিন 5 মিস্টার তাজউদ্দিন here তাজউদ্দিন এখানে এবং তার সাথে মেসেজ আমরা সুপ্রভাবে সম্পন্ন তাজউদ্দিন এই মুহূর্তে গিয়ে তাজউদ্দিনের ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে স্কোরিং যে দাঁড়ালো শফিউল আলম জবলু কাবাডি দল তাদের পয়েন্ট হলো 10 আমরা জানি অল্প পয়েন্ট পিছিয়ে আছে জবলু কাবাডি দল আমরা আপনার সম্পূর্ণ ম্যাচ এখন লাইভের মাধ্যমে তো আপনারা লাইভটা শেয়ার করবা আগামীকাল আমরা একটা ম্যাচ দেখতে পারবো আপনারা লাইভে সরাসরি আশেপাশে এরা 10 টাকা ওই পয়সা একবার পিটা দিয়ে তো তোকে দিলা আই রুপিয়ানে কামাইছে না সাবন করো না সাবন করো রুপিয়ানে খালাইছে বাবা ইনো খালাই কবে কি দেই ও দাঁড়ো রে যে বাকি আছে কালুকে দা দেরাম সবরে দিমু সব এ দান্দে দাও না এ খাবো এই চাটনি পিঠা লইছে পিঠা কে লইছে
রূপন ভাই সৌজন্যে ফিটা খাওয়ানি চলে তুমি কি যাই রে শীতল পিঠা শীতল স্পন্সর পিঠা শীতল পিঠা এটা রূপন ভাই খেলতা নি আপনি আমি আর 20 বছর আগে লাগাইছি 30 বছর আগে রুকন ভাই সৌজন্যে ফিটা খাওয়া নিয়ে যায় সবরে আর এখন প্রবীণ ফিলার হুসেন বয়স্ক আমরা আপনার নাম কিটা আমার নাম মৌলুদ মিয়া কয় বছর আগে খেলছেন 25 বছর আগে 30 বছর আগে আর ওখান কতদিন হয়েছে খেলছেন না 20 বছর পরে আজকে আবার তাই নতুন খেলার 20 বছর হয়েছে খেলছেন না আমরা লক্ষ্য করলাম যারা আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আরজান উনি মাঠে বয়স্ক হচ্ছে এবং হচ্ছে মৌলুদ মিয়া দুজনে কিন্তু সিনিয়র প্লেয়ার এবং উনি হচ্ছেন 80-র দশকের একজন প্লেয়ার হ্যাঁ হ্যাঁ এবং আমরা দুজনকে লক্ষ্য করলাম এবং আশা করি আরজান মিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আরজান মিয়া উনি হি ইজ রেডি ফর দ্য গেম আপনারা আমাদের সাথে থাকবেন আমরা লক্ষ্য করলাম যে এখানে 80 দশকের একজন প্লেয়ার এখানে ভালো বয়স করেন এবং এটাই মনে চাচ্ছেন যে আমি এখনো ফুরিয়ে যাইনি, আমি এখনো আছি, আমি still here and I can do lots of things for my team. এরা প্রমাণ করা লক্ষ্য তিনি কিন্তু মাঠে বয়স করেন মৌলুদ মিয়া এবং আজ হচ্ছে আরজান। এখানে বলে আজ হচ্ছে আরজান মিয়া, দেখেন নাম চেক করে দিস, এখানে আরজান রয়েছে এবং আরেকজন হচ্ছে মৌলুদ মিয়া 80 দশকের একজন শ্রেষ্ঠ প্লেয়ার। দেখা যাক আজকে আপনি আমি বলেছি 80 দশকে সুপ্রিয় দর্শক মন্ডলী যা আমরা লক্ষ্য করলাম যে মাঠে বয়স্ক নেই আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখানোর জন্য। দেখা যাক
অনেক প্রায় 20 বছর পর মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক সেই 20 বছর আগে উনি এরা হয়তো প্রমাণ করেছেন যে আমি অস্ত্র জমা দিয়েছি বা আমি শরীর জমা দিইনি, সেটা হয়তো রেখে জন্য তিনি মাঠে প্রবেশ করেন। যখন ডাকো দিবা তখন মানুষের সিটলাই বুঝতে পারবা। পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে এর উপরে ভাই আমাদের অন্য প্লেয়ার পয়েন্ট অর্জন করো আমরা দেখাইতে শিশুর পারি। আলম জম্মু কাবাডি দল অন দ্য আদার এন্ড প্রতিপক্ষ দল তাদের কদম হাতে কাবাডি দল তাদের পয়েন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুজন আহমদ বিনি খুব মজার গেল, আজকে আরো দর্শক বেশি পরে বয়স্ক প্লেয়ার লাইভ শেয়ার করে দিবা। শ্রেষ্ঠ একজন প্লেয়ার, দেখা যাক উচ্চতা অনেকটাই ভালো এবং তিনি হয়তো দলের বিপর্যয় দেখে দর্শকের একজন খেলোয়াড় এখানে মৌলুদ আহমদ, তো তাই যখন উঠছো মাঠের মাঝে তখন আমাদের দর্শক 4 নম্বরে তাই যখন ডাকো সম্মানিত মেম্বার শিবজির ভাই 4 নম্বরে উনি বলেছেন যিনি হচ্ছে মৌলুদ মিয়া, উনি যদি রেড করতে গিয়ে পয়েন্ট তুলে আনতে পারেন তাহলে 200 টাকা হবে, নয়তো 200 টাকা। এখানে শিবজির ভাই মেম্বার উনি বলেছেন যে 200 টাকা দেওয়া হবে উনাকে পয়েন্ট আনতে পারলে। প্লাস 50 বছরের উপরে বয়স, 60 বছরই বয়স। 20 বছর পর মাঠে প্রবেশ করেছেন। 20 বছর আজকে পরে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং প্রথমেই জানান দিয়ে যে আমি রেডি আছি। সিদ্ধু ভাইকে ধন্যবাদ, 4 নং ওয়ার্ডের মেম্বার যিনি এখানে মৌলুদ মিয়ার জন্য স্পন্সর করেছেন। যদি প্রায় অনেক দ্রুত গতির ক্যাচ আমরা লক্ষ্য করলাম এখানে। এখানে 8 জন উনি উঠার পর থেকে কিন্তু এবং মৌলুদ মিয়া উনি ওঠার পর থেকে ম্যাচের গতি বেড়ে গেল। এখন একটু উপর থেকে রেড করবেন, দেখা যাক তাকে দেখা যাক ম্যাচে কি সিদ্ধান্ত নেন এবং উভয় দল 1 করে পয়েন্ট পেয়ে গেল। উভয় দল 1 করে পয়েন্ট, উভয় দল 1 করে পয়েন্ট এবং ম্যাচের ভিতরে সিদ্ধান্ত হবে সেরা চূড়ান্ত। মাঠের ভিতরে ম্যাচের ভিতরে সিদ্ধান্ত হবে সেরা চূড়ান্ত। রেড প্লেয়ার জন্য আসছেন, প্লিজ আপনারা ম্যাচ কন্টিনিউ করবেন। উভয় দল 1 করে পয়েন্ট পেয়েছে। এখানে শিবজির ভাই 4 নং ওয়ার্ডের মেম্বার কোনাপুর ইউনিয়নে উনি যে মৌলুদ মিয়া উনার জন্য স্পন্সর দিয়েছে। যদি উনি রেডে গিয়ে স্পর্শ করে পয়েন্ট আনতে পারেন উনাকে 200 টাকা দেওয়া হয় উনার পক্ষে এবং সেরা শুনে হ্যাঁ পয়েন্ট আনলেই রিপন্স রেড কোয়েশন দেওয়ার পক্ষে রিপন্স একবারই কাছে চলে গিয়েছেন পয়েন্টের জন্য। আসছেন তাজউদ্দিন সচিবালয় যোগ্য রয়েছেন চিফ ম্যানেজার আহালপুরা মিরপুর কাবাডি দলের সচিবালয় যোগ্য কাবাডি দলের এবং পা দিয়েছেন এবং মিডলাইন আমিও দিব 300 মৌলুদ মিয়া আনলে। হ্যাঁ এবং এখানে another big sponsor for Mr. মৌলুদ মিয়া অনেক জানিয়ে ক্রিকেটের মধ্যে তাজউদ্দিন রেড করছেন। What a raid! This is something truly extraordinary. What a raid! Wonderful performance. এখানে পয়েন্ট ছিলেন তাজউদ্দিন পয়েন্ট আনলেন দলের পক্ষে এবং তাজউদ্দিনের ব্যক্তিগত পয়েন্ট হচ্ছে 6। আজকের ম্যাচে একাই 14 পয়েন্ট আনতে সক্ষম হয়েছেন তাজউদ্দিন। রেড করছেন মুন্না। অনেক দর্শক মাঠ এবং মাঠের বাইরে সব জায়গায় দর্শকরা আজকে ম্যাচে দেখার জন্য এখানে এসে আমরা সকল দর্শকদেরকে আমরা এই তো আমাদের পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো একটি স্পন্সর রয়েছে মৌলুদ মিয়া। এখানে শামীম ভাই উনিও বলেছেন যদি মৌলুদ মিয়া পয়েন্ট আনতে পারেন ওনার পক্ষ থেকে 300 টাকা দেওয়া হবে। 300 টাকা দিবেন শামীম ভাই এবং 200 টাকা দিবেন শিবজির ভাই। সব মিলিয়ে একটি পয়েন্টের জন্য 500 টাকা দেওয়া হবে। এখানে মৌলুদ মিয়া যে উনার নামে যে উনার উপর আস্থা রেখে যে স্পন্সর করা হয়েছে, মৌলুদ মিয়া কোনো রেড থেকে দলের পক্ষে কোনো পয়েন্ট দিতে পারেন কিনা
রেড করছেন আরেকবার রিপন দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। দেখা যাক এই রেড থেকে দলের পক্ষে কোন পয়েন্ট তুলতে সক্ষম হন কিনা। চমৎকার পারফরমেন্স দেখিয়ে থাকেন প্রত্যেকটি ম্যাচে, ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে থাকেন এই প্লেয়ার। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন সেটা দেখার জন্য কিন্তু দর্শক এখানে মুখিয়ে আছে অনেকক্ষণ থেকে। আজ জমছে খেলা, খুব জমছে। শেয়ার দেও সবে। পয়েন্ট এগিয়ে আছে, অর্ধেক পয়েন্ট এগিয়ে আছে এই মুহূর্তে ম্যাচের ভিতরে। আমরা জানো 80 দর্শক একজন খেলোয়াড় আছে। জানেন যে তাকে হাতে ধরতে হবে এবং হাতে ধরার জন্য কিন্তু উনি হাত দিয়ে মিডলাইন স্পর্শ করতে পারে এবং আরজান উনিও রয়েছে সক্ষম আগে। মেম্বার টাইম দিবা 1 পয়েন্ট আমলে 200 টাকা আর আমি জানো আমার শামিম টাইম দিবা 300 টাকা। যাই হোক প্লিজ আপনারা এটা একটু ফলো রাখবেন। হ্যাঁ, আরজান মিয়া উনিও মাঠে প্রবেশ করেছে, একজন সাবেক একজন কাবাডি প্লেয়ার, কিন্তু নিজের প্রতি মনোযোগ অনেকটা ভালো, মনোবল অনেকটা ভালো, আত্মবিশ্বাস অনেকটাই কিন্তু হাই লেভেলের, যার জন্য কিন্তু মাঠে প্রবেশ করেছেন। দর্শকরা কিন্তু আজকে মেসিকে মাপিয়ে তুলেছেন এবং ম্যাচের প্রারম্ভ বৃদ্ধি পেয়েছে, কারণ হচ্ছে এখানে আরজান মিয়া এবং মাঠে প্রবেশ করেছেন এখানে মৌলুদ মিয়া, একজন একসময় কালজয়ী একজন প্লেয়ার, তিনি মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক আজকের এই ম্যাচে কোনো পয়েন্ট আনতে পারে কিনা দলের জন্য। ম্যাচে অবশ্য দেখেন আপনারা এখানে কিন্তু 17 কিন্তু পরিচিত ম্যাচে না করে দিয়েছেন, ম্যাচে না করে দিয়েছেন। প্লিজ আপনারা ম্যাচে কন্টিনিউ করবেন। 6টি পয়েন্ট রয়েছে, মাত্র 6টি পয়েন্ট অর্জন করেছে, 6টি পয়েন্ট দুঃখিত 7টি পয়েন্ট অর্জন করলো কদমহাটা কাবাডি দল। পক্ষান্তরে প্রতিপক্ষ দল তাদের পয়েন্ট হচ্ছে 12, 5টি পয়েন্টে এগিয়ে আছে তারা। রেড করছেন ক্যাশ পেন, আরেকবার সাহান দলের উদীয়মান এই রেডার। দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পক্ষে কি করতে পারেন। রেড করছেন তারা পক্ষে সাহান, একজন উদীয়মান রেডার। রেডার সাহান কিন্তু সাহান ভেরি ক্লেভার রেডার এবং অনায়াসে নিজের জায়গায় চলে 30 পয়েন্ট। শফিউল আলম জবলু কাবাডি দল, শফিউল আলম জবলু কাবাডি দল তাদের পয়েন্ট হচ্ছে 13। পক্ষান্তরে প্রতিপক্ষ দল তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 7 এবং এই দলটি হচ্ছে কদমহাটা কাবাডি দল, তাদের পয়েন্ট হচ্ছে 7, প্রতিপক্ষ দলের পয়েন্ট হচ্ছে 13। রেড কোচেন দলের 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক দলের পক্ষে এরপর যে সান্ত্বনা সুযোগ আরো কেউ পয়েন্ট সেলুনে কোনো পয়েন্ট তুলতে পারেন কিনা। রেড করছেন সাহান, পরবর্তী পারফরমেন্স দেখিয়ে থাকেন প্রায় প্রত্যেকটি ম্যাচে। রেড করবেন সাহান দলের উদীয়মান এই প্লেয়ার। দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো কিছু করতে পারে সাহান এবং মিডলাইন এবং আরজান মিয়া প্রতিপক্ষের একবারে এগেইন কাবাডি খেলা আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। 500 টাকা স্পন্সর হয়েছে মৌলুদদের জন্য, নাই আর বুঝুন না 200 টাকা স্পন্সর করেছেন 4 নং ওয়ার্ডের মেম্বার শফিউল আহমেদ এবং আরো 300 টাকা অর্থাৎ শামীম ভাই চাচ্ছিলেন যে 500 টাকা পর্যন্ত গিয়ে পৌঁছান, তার জন্য শামীম আমার নিজের নামে শামীম ভাই উনি 300 টাকা স্পন্সর করেন 500 টাকা। এই মুহূর্তে কোনো রিপন্স ভালো কিছু আনতে পারে কিনা তার দলের জন্য, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এই মুহূর্তে ম্যাচে ফিরে আসতে পারেন পয়েন্টের কোনো বিকল্প নেই। রেড করছেন রিপন নিজের প্লেয়ারে ফিরে এলেন। আমরা লাইভটা শেয়ার করব, আমরা খুশি হইমু। ওখানে প্রতিপক্ষের ক্যাচার প্রস্তুত আছেন, দেখা যাক তাজউদ্দিনকে ব্লক দেয় কিনা। সম্মিলিত পারফরমেন্স হচ্ছে এবং এগেইন হবে। ম্যাচে আছেন খুশি আহমেদ, তবে ম্যাচ এবং ইয়ারুক মিয়া উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যাচ রেফারি। আজকে ম্যাচে তারা এখান থেকে সূত্র দৃষ্টিতে ম্যাচটি পরিচালনা করছেন।
রেড করছেন আরেকবার তাজউদ্দিন দলের এই গুরুত্বপূর্ণ প্লেয়ার তাজউদ্দিন তিনি রেড করছেন দলের জন্য দেখা যাক তাজউদ্দিন কি করতে পারেন তাজউদ্দিন একবারে শূন্য লাভ দিয়ে নিজের পবিলিয়নে প্রিয় এই মধ্যে প্লেয়ার আরেকটি পয়েন্ট 14 গিয়ে দাঁড়ালো শফিউল আলম জবলু কাবাডি দলে রেড করছেন জবলু কাবাডি দলের পয়েন্ট দলপক্ষে মুন্না আর গামছা দলের এই গুরুত্বপূর্ণ প্লেয়ার মুন্না রেড করছেন তার দলের জন্য জগলু কাবাডি দল তার পয়েন্ট হলো 14 আর গামছা ইয়াসিন সদমাটা তার পয়েন্ট হইল গিয়া 7 পারফরমেন্স একাধিক ম্যাচ এবং একাধিক ম্যাচে তিনি দলগতভাবে একবারে খাদের কেনা থেকে রক্ষা করেছেন আজকে তার অবশ্য আরেকবার মহিমায় ফিরে আসতে হবে আজকে এই ম্যাচের মধ্যে রেড করছেন দলের শাহান সবাই share করবা। রেড করছেন একটু উঁচে থেকে রেড করেছেন তারা ভালো অবস্থানে আছে এই মুহূর্তে ম্যাচের মধ্যে ভেরি ইজি চেকেন শাহান আরেকবার এবং এই মুহূর্তে ভেরি ক্লিয়ার ভালো লাগে না মন্দ লাগে যেটা লাগে রাখা যাও ভালো লাগলে ভালোটা লাগবা মন্দ লাগলে মন্দ লাগবা এবং যদি বেশি ভালো হয় না আমরা জারি দিয়ে মেসেজ দিবা তো আমরাও খুশি হইমু চেষ্টা করব সুন্দর সুন্দর শ্যালু কিন্তু পয়েন্ট একবারে কাজে চলে গিয়েছেন শ্যালু রেড করছেন একজন সিনিয়র প্লেয়ার শ্যালু শেষে রেড হচ্ছেন রেড করছেন কিন্তু পয়েন্ট আসছে না প্রথমত ক্যাচার কিন্তু তার দিকে তাকিয়ে আছেন তার মানে উনার এটি মিস্টার শেলুকে ধরার জন্য সুযোগ পেলেই সেটাকে তারা কাজে লাগাবেন মিস্টার মরুদ দিয়ে তো রেডি আসছেন না পয়েন্ট হচ্ছে গিয়ে দাঁড়ালো 15টি পয়েন্ট অর্জন করলো শফিউল আলম জবলু কাবাডি দল অন দ্য আদার হ্যান্ড প্রতিপক্ষ দল তার পয়েন্ট হচ্ছে 7 অর্ধেক পয়েন্ট বেশি এগিয়ে আছে এই মুহূর্তে শফিউল আলম জবলু কাবাডি দলটি এখানে সাউন্ড রয়েছেন এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওয়ান ম্যান আর্মি যিনি হয়েছিলেন এবং তার বর্তমান ওজন হচ্ছে 110 এবং তাকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু সেই রকম স্টেমিনার প্রয়োজন গত পরশু এবং মনির আসেন মনোগ্রাহ আনতে পারেন 500 টাকা ঝুঁকি নেননি হ্যাঁ আমাদের আমরা আমাদের সকল দর্শকদের অনেক ভালোবাসি আপনারা এখানে আসেন প্রত্যেকে ম্যাচ দেখার জন্য এখানে মিজানুর শামীম ওনার ফেসবুক পেজ লাইভ হচ্ছে এখানে লাইভ হচ্ছে 10 মৌজা বাদগাঁও যুব সমাজ ফেসবুক পেজ থেকে এখানে লাইভ হচ্ছে এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইন অফলাইন মাঠ এবং মাঠের বাইরে সব জায়গা ধন্যবাদ জানাচ্ছি রেড করছেন দলের পক্ষে রূপন তারপর আসবেন মাইস কোহলি আরজান হয়তো আসতে পারেন এর জন্য দর্শকরা আওয়াজ তুলেছে আরজানের জন্য মাইস কোহলির পর কিন্তু আরজান আসতে পারেন হ্যাঁ দর্শক will come forward for the raid দেখা যাক আরজান হচ্ছে তার নামে স্লোগান হচ্ছে তাকে রেডে দেওয়ার জন্য ব্লক করতে পারেন কে আসবেন অবশ্য মেবি আরজান আসতে পারেন দেখা যাক পয়েন্ট 16টি পয়েন্ট অর্জন করলো শফিউল আলম জবলু কাবাডি দল যেখানে শফিউল আলম জবলু আছেন দলের সাথে একজন ক্রীড়া সংগঠক যার ভাই হচ্ছে ফকির সাবেক বাদল চেয়ারম্যান মনির একটু পয়েন্ট জানালেন 9টি পয়েন্ট অর্জন করো প্রথম হারা কাবাডি দল অনেক দর্শক সব জায়গায় দর্শক আছেন এবং পরিচালক পক্ষ থেকে সদর রুকুর ভাই আমেরিকা থেকে জানিয়ে দিয়েছেন বেশিরভাগ সম্ভাবনা আছে ফাইনাল ম্যাচে আসবে আশা করা আছে এবং আরজান উইল কাম এখানে মেসেজ রাশি হয়েছে বাসি বলে করবেন আসবেন মিস্টার আরজান ইজ কামিং ফর দ্য পক্ষে কোন পয়েন্ট তুলতে পারেন কি অবশ্য করে ঝুঁকি নেননি ঝুঁকি না নিয়ে
নিজের জায়গায় চলে গেলেন রেড কার্জন সাইদুদ্দিন। আজকের ম্যাচ কিন্তু অনেক পারামত হচ্ছে, জমজমাট হচ্ছে এবং তার কারণ হচ্ছে এখানে দুজন প্লেয়ার এবং সাইদুদ্দিন একজন এনার্জেটিক রেডার। খুশিদ ভাই, ও খুশিদ ভাই, ও খুশিদ ভাই। তাজের পক্ষে তাজউদ্দিন ধরে এখান থেকে বের হয়ে যেতে হবে, আরেকটি যুদ্ধ করতে হবে, ওখান থেকে বের হয়ে যেতে হবে এবং পয়েন্ট মুন্না ম্যাচের শেষের দিকে এসে মুন্না অর্জন করা কাবাল দল ক্যাশম্যান দলের জন্য খান এর জন্য এলেন শাহান রেড করছেন তার দলের পক্ষে 11টি পয়েন্ট প্রথম আরে কাবাল দল 16টি পয়েন্ট অর্জন করে শত্রুরাম যোগ্য কাবাল দল পক্ষান্তরে প্রতিপক্ষ দল তাদের পয়েন্ট হচ্ছে 11। এখানে 5টি পয়েন্টে পিছিয়ে আছে কদম হাজা কাবারি দল। টাইম আউট। আমাদের আগামীকাল ম্যাচ আছে, আমি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের মাঠে আগামীকাল আরো একটি ইম্পর্টেন্ট ম্যাচ, ডু অর ডাই ম্যাচ হবে এখানে আগামীকাল থেকে। আপনাদের সকলকে আমরা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদেরকে আমাদের সাথে মাঠে এসে যুক্ত হওয়ার জন্য। যারা বাদগাঁও যুব সমাজ ফেসবুক পেজ এবং মিজানুর রহমান শামীম ভাই ওনার ফেসবুক পেজে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দুই পেজের পক্ষ থেকে। এবং পয়েন্ট হচ্ছে 16টি পয়েন্ট অর্জন করে শফিক আলম যোগ্য কাবাই দল আখালপুরা, তাদের পয়েন্ট হচ্ছে 16। পক্ষান্তরে কদম হারে কাবাই দল তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 11। রেড করছেন দলের পক্ষে রিফন। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ রিফন Raid. Shahan is the raider. Here is another raid for Mr. Shahan. Let's আল্লাহ তোরা see what he can do from there, from the raid. This is undoubtedly another great chance to take another point from the raid. এই মুহূর্তে কি করবেন এই মুহূর্তে প্লেয়ার? আইসে দর্শক প্রচুর আপনাদের আশেপাশে আছেন আইন যেন কালকে খেলাতে খেলাতে হবো নাই খেলে যেতে যাবে এদের লাগবে না। আগামী এটা সবাই বুঝুন আগামী রবিবার সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী রবিবার গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর, যেখানে টুইন তরফদার থাকবেন। আমরা সিঙ্গাপুর সে ডে যে টুর্নামেন্ট রয়েছে কাবাডি টুর্নামেন্ট সিঙ্গাপুর মাঠের সামনে অনুষ্ঠিত হবে, যেখানে টুইন তরফদার দেশের অন্যতম সেরা একজন কাবাডি প্লেয়ার, যেখানে লোকাল স্টার শাওন থাকবেন, তারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন সিঙ্গাপুর টুর্নামেন্টে। আপনাদের সকলকে আমরা সেই টুর্নামেন্টে আমন্ত্রণ জানাচ্ছি। সুযোগ সম্মানী রেজার শাহান যদিও পয়েন্ট আরেকটি পয়েন্ট অর্জন করলেন, পয়েন্টকে দাঁড়ালো এই মুহূর্তে 17। শফিউল আলম জগলু কাবাডি দল they scored 17 points from the game. On the other hand, the opponent team scored only 11 so far. 11 points. Munna point 12 পয়েন্ট অর্জন করা এই মুহূর্তে। জগলু কাবাডি দল তারা আমরা 17টি পয়েন্ট আর গামসাই 17টি পয়েন্ট অর্জন করা, পয়েন্ট হলো 12। 17টি পয়েন্ট অর্জন করা শফিউল আলম জগলু কাবাডি দল। পক্ষান্তরে প্রতিপক্ষ দল প্রথম কাবাডি দল তার পয়েন্ট হচ্ছে মাত্র 12 পয়েন্ট। 17টি পয়েন্ট অর্জন করলো শফিউল আলম জগলু কাবাডি দল হচ্ছে পয়েন্ট 17 এবং কদমহারা কাবাডি দল তাদের পয়েন্ট হচ্ছে 12। তারা পিছিয়ে আছে এখন প্রথম ম্যাচের মধ্যে। লাস্ট 5 মিনিটস খেলা সমাধান হইব। দেখেন প্লেয়ার যদি স্বীকার না করে দিতে পারেননি। এখানে 17 this is not only a game, you have to prove your honesty from the game. এই ম্যাচ থেকে আপনাদেরকে 17 পরিচয় শুরু দিতে হবে, করতে পারেন এবং পাস
এখানে अगेन শাহান অবশ্যই কোনো যোগের নেই, রাইট রেড করবেন দলের পক্ষে মুন্না রেড করছেন তার দলের পক্ষে একজন সময় সে একজন রেডার, দেখা যাক এই মুদ্রার পক্ষে রেড করতে পারেন কিনা। মুন্না যারা পিছিয়ে আছে এখন প্রথম ম্যাচের মধ্যে মুন্না আর অবশ্যই পয়েন্ট ব্যবধান নেই, এত বেশি ব্যবধান নেই, 4টি পয়েন্ট হলেও কিন্তু তারা অবশ্যই ম্যাচে কামব্যাক করতে পারে। দেখা যাক শেষের দিকে আছে ম্যাচে কোনো নাটক হতে আমরা দেখতে পাই কিনা। রেড করছেন দলের পক্ষে তাজউদ্দিন রেড করছেন, অবশ্য কোনো সুযোগ পাননি নিজের প্যাভিলিয়নে ফিরে এলেন। আরেকবার আসছেন রিপন একজন সাহসী রিপন পয়েন্ট আরেকজনকে রিপন এবং পয়েন্ট আরেকজন গিয়েছেন রেডের। দেখা যাক কিন্তু রিপন অল্পের জন্য একবারে কাজে চলে গিয়েছে। ওয়েট করছেন খেলা শেষ হয়ে দিব, আর 2-3 মিনিট আছে। ওয়েট করছেন মুন্না another point আরেকটি পয়েন্ট এবং এই মধ্যে দাঁড়ালো 14 এবং 17 only 3 পয়েন্ট ডিফারেন্ট, 3টি পয়েন্ট ব্যবধান। রেড করছেন এই ম্যাচের পক্ষে লাস্ট 5 মিনিট বলা হয়েছিল কিন্তু রেড সেলিব্রেশন নেই, রেড কার্ড বলা হয়নি এখানে। রেড করছেন আরেকবার মুন্না, এখানে রেড করছেন আরেকবার মুন্না। তাজউদ্দিন is a raider. There is another raid. আগামীকাল এখানে ম্যাচ আছে, আপনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আগামীকালকে ম্যাচ এখানে দেখার জন্য। আগামীকালকে ম্যাচ দেখার জন্য আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে। এবং এখানে পয়েন্টের জন্য ইশারা, আরো একটি পয়েন্ট অর্জন করে শফিউল আলম কাবাডি দল। আগামীকাল এই মাঠে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, আগামীকাল এই মাঠে আরেকটি ম্যাচ আপনাদের সকলকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল ম্যাচ এখানে এসে দেখার জন্য। আগামীকালকে ম্যাচ এখানে এসে দেখার জন্য আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। মুন্না একবারে ইনসাইড, একবারে প্রতিপক্ষ একবারে তলায় দিয়ে আমরা বলতে পারি যে তিনি রেড করছেন দলের পক্ষে এই মুহূর্তে শাহান। রেড করবেন রিপন, যারা একবারে শেষের দিকে ম্যাচ রেড করছেন দলের পক্ষে এই মুহূর্তে মুন্না একবারে ইনসাইডে চলে যাচ্ছেন কিন্তু পরে আসছে না মুন্না। এবং he has been blocked there এবং আরেকটি পয়েন্ট অর্জন করলো শফিউল আলম জবলু কাবাডি দল। তাদের পয়েন্ট এই মধ্যে গিয়ে পৌঁছালো 19 এবং অপোনেন্ট টিম তারা মাত্র 14 পয়েন্ট তারা পিছিয়ে গেল ম্যাচের ভিতরে। আগামীকাল এই ম্যাচে অনুষ্ঠিত হবে আরো একটি ম্যাচ, সেই ম্যাচটি দেখার জন্য আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকালকে ম্যাচ এই মাঠে এসে দেখুন। আগামীকালকে ম্যাচ রয়েছে এখানে। এই মুহূর্তে রেড করছেন দলের পক্ষে তাজউদ্দিন, একদম সাহসী রেডার তাজউদ্দিন। তার বন্ধুকে আমরা লক্ষ্য করেছি। আমাদের ম্যাচ কিছুটার মধ্যে শেষ হতে যাচ্ছে। আগামীকাল যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি দেখার জন্য আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। রেড করছেন তাজউদ্দিন,
তাজউদ্দিন রেড করছেন ম্যাচের মধ্যে। দেখা যাক তাকে ব্লক তাজউদ্দিন হ্যাঁ আর তাজউদ্দিন ইচ্ছে হচ্ছে যে সবাই আমার উপর যা কিছু তা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ুক, এটাই হচ্ছে তার ইন্টেনশন এই মুহূর্তে। এবং হ্যাঁ ফাইনাল মিনিট, কিছুটার মধ্যে ফাইনাল উইসার বেশি বেজে উঠবে। ম্যাচের ভিতরে আছেন এবং এবং তার সাথে আরেকটি পয়েন্ট এবং ম্যাচের বিলম্ব আছে জেলা চলে কাবাডি দল। ধন্যবাদ সবাই আজকে 20টি পয়েন্ট অর্জন করলেন সুতরাং দেবু কাবাডি দল। প্রতিপক্ষ দল তারা কম হচ্ছে 6 দল। ম্যান অফ দ্য ম্যাচ 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 কাবাডি দল তারা আজকে ম্যাচের গামছা ইয়াসিন লাল গামছা ইয়াসিন তারা পয়েন্ট হলো গিয়া 14 আজকের ম্যাচের দ্য বেস্ট পারফর্মার ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার তাজউদ্দিন। প্লিজ শামীম ভাই এখানে আছেন, ম্যান অফ দ্য দেওয়া আছে। ম্যান অফ দ্য ম্যাচ ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন। আজকের ম্যাচে বেস্ট পারফরমেন্সকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। সাক্ষাৎকারে রাখতে হবে প্লিজ। তাজউদ্দিন এক মিনিট কথা বলে জানো আমাদের সাথে যদি যাই হোক আমাদের সাথে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামীকাল আপনাদের কাছ থেকে ধন্যবাদ। আসলে কাবাডি খেলা খুব ভালো লাগে, যার কারণে আমি আবারও আইছি। কিছু খেলা আরম্ভ হয়ে গেছে, আমি মিসিং করছি, বাদ বাকি খেলাটা দেখছি। খুবই প্রাণবন্ত আছে আজকের ম্যাচ। আশা করছি মানে আজকে দর্শকরা খুব প্রাণবন্ত হয়েছে, কারণ দর্শকের চাহিদা মিটাইছেন আজকে এই খেলোয়াড়, কিন্তু আজকে খুব যাতাযাতি হয়েছে সেই রকম। ভালো থাকবা আজকের মতো।